হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। যাই জায়গা ভয়ানক হাসি শোনায়, হঠাৎ করে আমি এনজয় করতে করতে শুনতে পাবো। দেখুন আমরা এখন একটা গলির রাস্তায় ঢুকেছে ছোট। এবার এখান থেকে যেতে হবে বুদ্ধের ঘাট, না বুদ্ধের ঘাট যে একটা নাম। এবার যাচ্ছি, রাস্তার দুপাশে গাছ, মাঝে মাঝে দু একটা বাড়ি, সুন্দর দেখতে লাগবে জায়গাটা। আমি কিছু বলিনি, হাই স্কুল এটা, হাই স্কুল। দূর থেকে দেখে আমি ঠিক বলেছি, আমার জন্য একটা ক্যাব, জানি কেউ করবে না, তো বললাম আমার জন্য একটা ক্যাব। আমরা পৌঁছে গেছি হুজ্জাইতের ঘাটে। উচ্চারণ আমার হচ্ছে না, এত কঠিন নাম, হুজ্জাইতের ঘাট। হ্যাঁ, কাকিমা এখানটায় দাঁড়িয়ে আছে, অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ না, এখন কেউ আসেনি। কেউ আসেনি, এরা সব বসে আছে এখন ভেতরে, নামার ইচ্ছা নেই এদের এখন। গাড়ি, শুধু গাড়ি ভর্তি, টাটার গাড়ি সবথেকে বেটার। এবার দেখাই, বাস নেমে গেছে, মানে এই সরু রাস্তায় বাস এসছে, এই সরু রাস্তার মধ্যে বাস এসছে। ছোটো গাড়ি এগুলো ঠিক আছে, এই বাস একটা, কার মূর্তি আছে, মূর্তিটা দেখে আসে, কার মূর্তি দেখে যতদূর মনে হচ্ছে ইন্দিরা গান্ধীর, কিন্তু জানি না কার মূর্তি। হ্যাঁ, ভুল ধরিনি, ইন্দিরা গান্ধীর মূর্তি। এই সাইডে কথা বলছে, আবেশ কি এই আসছে, আর একটা টোটো আসছে সবে। আমরা হেঁটে হেঁটে সেখান থেকে সেইখান থেকে এই মাথায় চলে এসেছি, সবাই আর একটা টোটো ঢুকছে। ঘাট খুব সুন্দর জায়গা। সবাই উঠে পড়েছি এখন, সবাই দাঁড়িয়ে আছে, আমি বসে আছি। আমার বিশাল ভাগ্যে, আমার বিশাল ভাগ্যে, একমাত্র আমার মিশোকে কিছু নৌকা চালায়, মিশো নৌকায় উঠেছি, আর এই নৌকায় বিশাল ভয় লাগে, বিশাল ভয় লাগছে। এরা সব এখানে নিশ্চিত বসে আছে, এবারে সব ঢালায় বসে আছে, মানে বিশাল ফেটেই ফাটছে, লিটারেলি ফাটছে। আমরা মিড নদীতে এখন অলরেডি মিড নদীতে প্রায় ধরে গেছি, আর একটু কিছু হচ্ছে না, চুপটা বস, আমি ফেলে দেবো। নর্মাল যাই করি খবরের কাগজে নাম উঠতে পারবে, এখানে পড়ে গেলে খবরের কাগজে নাম উঠে, দেখ কত ভালো। একটু আগে এত জোরে নোট ছিল, বলার মতো না। নদী পার হয়ে গেলাম, পার হলাম, আমি যেন প্রাণে বাঁচলাম, বিশাল ভয় লাগছিল, কাউকে বলবেন না, ভয় ফাটছিল। পুরো টিম নামছে, আমাদের অংশু কিছু একটা দেখাতে চাইছে। কি দেখাচ্ছিস? আবর্জনা ফেলেছে জলে, কি করা উচিত অংশু? কি করা উচিত? কি করা উচিত? যারা জলে আবর্জনা ফেলছে শু করা উচিত, মানে কি সেটা বলতে হবে তো। আমরা এই এখন টোটোয় উঠেছি, পাশে বসে আছে কে বলে দে নাম? ঘন্টা। এই সাইডে এই একজন
এই একজন হংসু, এটা হংসু নয়, হংসু। রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। না, এটা হংসু। ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আরে গান শুনছি। পানি দে। আবেশ জো। Why? Just do your own shit. কেউ যদি সাইয়ারা মুভিটা দেখে থাকে, আমি একটা রেফারেন্স দিতে চাই সাইয়ারা মুভির। আত্মরা মরে গিয়ে মুখটা নিচু করতে একটু আগে মুখটা নিচু করেছিল, মুখটা উঁচু করে নিয়েছিল। মুখটা নিচু করলে পুরো সাইয়ারা মুভির সেই সিনটা সবাই বুঝতে পারবে। এখানে কোনো গাড়ি আসছে না, একটা গাড়ি থেকে বাঁচলাম একটু, গাড়ি এটা তুলে দিই। সামনে একটা গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছি, স্পিডে গাড়িটা যাচ্ছে। দুটোর মধ্যে কেউ সকার কেন লাগায় না, আমার প্রশ্ন এটা। সামনেরটায় সকার থাকবে, পেছনেরটায় সকার কেন থাকে না, এত লাফাচ্ছে কেন? এই সেই সাইয়ারা, সাইয়ারা। এইটুকুনি দ্বীপে কত বাড়ি, মানে এত চাষের জমি বাড়ি আমি মানে কেউ আশা করতে পারেনি হবে এইটুকুনি দ্বীপে। কিন্তু আসি এই দ্বীপের প্রধান গাড়ি হলো টোটো মনে হচ্ছে। আমার হেয়ার স্টাইল বারবার শাহরুখ খান, সালমান খান সব রকম হয়ে যাচ্ছে কেন? টোটো থেকে নেমে আমরা এই ঢুকছি যেতে আনন্দধারা প্রজেক্ট। এটা আনন্দধারা প্রজেক্ট। জায়গাটা সুন্দর, সব রুম, এগুলো রুম। টেন্টটা কোথায়? চল টেন্টটা দেখা দেখি কিরকম টেন্ট হতে পারে। হ্যাঁ টেন্টটা দেখে আছি, চল। টেন্টটা যদি মনে হয় ভালো, টেন্টের মধ্যে ঢুকে যাবো। সিঙ্গেল তো, কাদার ওপরে টেন্টে থাকতে হবে, মানে ঠান্ডা লাগবে। কাদার নিচ থেকে কাদার ঠান্ডা বেরোবে, আর উপর থেকে এমনি ঠান্ডা না। প্যারাশুট কাপড় যদি উপর থেকে ঠান্ডা ঢুকবে না, নিচ থেকেই ঠান্ডাটা উঠবে বেশি। এরা দোলা খেতে আরম্ভ করে দিয়েছে, কেন দোলনা আছে, দোলনা খেতে সব আরম্ভ করে দিয়েছে। সব এখন আসছে, আমরাই সবার থেকে আগে ঢুকলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর। এই যে একবার নদীর ধার থেকে ঘুরে আসি। ডোগেশ ভাই, আমাদের ডোগেশ ভাই চলে এসেছে। ডোগেশ ভাই, এই আর একটা ডোগেশ ভাই, এটা ডোগেশ ভাই। ওয়াও, এই হলো সেই নদী। সাগরে আমি নিজেও জানি না। আমার চুলটা উঠছে, আমার ভালো লাগছে। চুলটা এরকম উঠলে দেখতে ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগছে। অনেক যাতনার পর একটা রুম পেয়েছি, রুমটা দেখাবো এবার। অনেক যাতনার পর রুমটা একটা পেয়েছি ভাই, বাইরে পুরো দাঁড়িয়েছিলাম, একটা রুম পাওয়া যাচ্ছিল না। একটা রুম পেয়েছিলাম, বাজে বলে একটু কথাবার্তা বললাম, ভালো রুম পেয়েছি। এই হলো আমাদের রুম, এই রুম। এইদিকে গার্লসরা শোবে, এই রুমটা আমি আর আবেশ শোবো, দুই বোন এইখানটা, আমি আর আবেশ ওখানে। এসি আছে, পাখা চলছিল, রুমে ঢুকে দেখি পাখা চলছে, মানে কে পাখা চালিয়েছে জানি না। এখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে রুম নিয়ে, আমাদের ভালো রুম দিয়েছে তাই জন্য চেঁচাচ্ছে এসে। এই আমাদের তলায় পাখা আছে, ওদের এই পাখা, যে কারো যদি গরম লাগে এই পাখা চালিয়ে নেবে। এসি আছে, এই মিরার, এই বাথরুম, আমি দেখাই। নন্দিনী রুম পছন্দ হয়েছে তো? ঠিক আছে, নদীর ধারে এসে বসে আছি আমি এটাই বলতে চাই, লিভ ফ্রি। আমাদের সঙ্গে আমরা দুজনে শুধু নেই, আমাদের সঙ্গে আরেকজন আছে, আমাদের ডোগেশ ভাই। ডোগেশ ভাই নিচে যাবো, বিচটা নিচে দেখাই। এই বিচ সব নেমে আছে এইখানটায়, এবারে এই বিচ নামবো। ডোগেশ ভাই টাটা টাটা। এখানে হরিণ আছে। আচ্ছা আবেশ, আবেশ এখানে একটা জিনিস দেখ, এখানে হরিণগুলো ফ্রিলি কি করে ঘুরছে তুই বল? কাল্লু ভাই নেই। লা লা কি লাগছে? আবেশ আবার ট্যাপ ডান্স করবে। ফ্রি এর ইন্ডিয়ানা জোন্স। জুতো পরে আমি নামবি? আমি বুট পরে ঘুরে এলাম লিটারালি। কিছু হবে না বুটে? স্যান্ড তো, তুই জলের দিকে। ও এখন হাই টাইড না? হ্যাঁ তাই জন্য
মানে অনেকটা স্যান্ডি বিচ আছে। তাহলে নামা যাবে বলছিস? তো চল দেখি, আমি খালি পায়ে যাই, পাখি না কাটলেই হলো। ওটাই ভয় লাগছে আমার তো। চল দেখি। না না খালি মানে কিছু জুতো পড়া, বুটটাই পড়া প্রচুর নোংরা, এটাই বিচের প্রবলেম। জল উঠছে তো, জল উঠছে তাই জন্য। চল এমনি ঘুরে আসি, চল না না চল না যাই অন্তত ঘুরে আসি। এক্ষুনি জল উঠে যাবে ভাই, বুড়ি যতক্ষণ পড়া আছে জল উঠে যাবে ততক্ষণ। বাবা স্লিপকে না পড়লেই হলো, হাতটার ভেঙে যাবে, বয়সও হচ্ছে। এসে গেছি আমরা বিচে, এই ওপরে বসেছিলাম, এখানে বিচে চলে এসেছি। যে পানের পিক ফেলেছে, এই উপর দিয়ে হাগলেও বোঝা যাবে না, উপর দিয়ে লোকে হাগে, তলা দিয়ে মানুষ হেঁটে যায়, তার মাথায় পড়ে, তাই জন্য আবেশ মাথায় টুপি পরে আছে। এই টুপিটা অ্যাকচুয়ালি ভালো লাগে, আমাকে হেভি লাগে, মানে এই করছে আমার গরম হচ্ছে না সামনে। ও মাই গড, ওয়াও এইগুলো ভাই মারাতে হেভি লাগছে। আমি 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 এইগুলো সিরিয়াসলি মারাতে হেভি লাগে। আমি খালি পায়ে এটা পরে খালি পায়ে এই জন্য আসবে, মজা পড়ে আসবে। আমি স্যান্ডে হাঁটতে চাই, খালি পায়ে হাঁটতে চাস না, চাই। তাই জন্য তো বলছি এক্ষুনি জোয়ার আসছে, এক্ষুনি জলে ডুবে যাবে। তারপরে তাই জন্য আমি নেমে গেলাম, তোকেও বললাম যে বুটটা ওখানে খুলে রাখ, নেমে যা। বুটের মধ্যে মজা ঢোকানো যেত না। আমি এখানে ব্লগ করছি, আমি তাহলে কিরকম ভাবুন, সবাই ফটো তুলছে, আমি ব্লগ করছি। তুমি একটা জেনারেশন এগিয়ে আছো সত্যি ভাই। আই ওয়ান্ট ওয়ান আমার বাড়িতে শোপিসের জন্য, প্লিজ আমার কম্পিউটারের টেবিলের পাশে রাখো। তুলে নিয়ে চলে গেলে যাওয়া যাবে। কুল দেখতে দেখ, নিবি? আমার মেসোকে তাহলে বলবো একটা। অনেক দাম। কত হবে? 4-5 হাজার। হ্যাঁ ওয়ার্থ ইট নয় না, আমার কাজে এখন কুল লাগছে। যখন ওটা একটু ঘর চেঞ্জ করার জন্য যখন সরাতে হবে, তখন মনে হবে 5,000 টাকা ঘরে ঢুকিয়েছে। খুব ভালো। Why are you vlogging my shit? Fuck you. এখানেও 3-4টে পড়ে আছে ভাই, তোলা যাবে। শেষ এই পাথরগুলোতে বসা যাবে তো, হেভি ফটো উঠবে। চল আমরা হেভি জায়গায় এসেছি, এবার দেয় দেবে যাবি না হলে এইখানে এই দেখে তোরা বালি ঢুকে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি মাঝে মাঝে দু এক জায়গায় আছে, আমি তাই জন্য এবার সরে আসতে বললাম। চোরাবালি না, ওই ঢুকে যাবে হালকা হালকা এটা, দাঁড়া ঢুকতে পারে। ঢুকবে না। পাটা হালকা তুলে নি, তো তুই চলে গেলি, তার মানে অসুবিধা নেই। হেভি জায়গা ভাই, ভাই সেক্সি হেভি জায়গা। আমি আর আবেশ ফটো সেশন করে ফের রিটার্ন যাচ্ছি আমাদের কিসের দিকে, রিসর্টের দিকে। বাংলা মনে নেই তাই ইংরেজিটাই বললাম। আমাদের গৃহের দিকে, বাসস্থানের দিকে, বাসগৃহের দিকে আরও ভালো। টেম্পোরারি রেসিডেন্ট।